জি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো আমরা চলে আসলাম আমাদের উপপাদ্যের আরেকটি ইম্পর্টেন্ট লাইভে। ইটস ভেরি ইম্পর্টেন্ট টুডে। তো আজকে আমরা তিনটা শিখবো উপপাদ্য ইনশাল্লাহ। উপপাদ্য 16, উপপাদ্য 17, উপপাদ্য 18। খুবই ইম্পর্টেন্ট লাইভ এবং আগামী এক মাসের গ্যাপে যাওয়ার আগে এটা আমাদের শেষ ক্লাস ইনশাল্লাহ। সো কেউ যদি লাইভ মিসও করেন, ডোন্ট ওয়ারি, পরবর্তীতে লাইভটি দেখলেও মানে লাইভে থাকার মতোই আপনার ফিল হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। সো তাহলে আমরা আজকে শিখবো তিনটা উপপাদ্য ইনশাল্লাহ। উপপাদ্য নাম্বার 16। ওকে, সো কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কিন্তু আমাকে কোয়েশ্চেন করে জানাবেন আসলে কোনো কিছু আনক্লিয়ার আছে কিনা, আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। সো প্রথম যে উপপাদ্যটি বলা আছে সেটা হচ্ছে চিত্রে দেওয়া আছে, চিত্র দেওয়া আছে মানে এইটার সাথে চিত্র আছে বাই ডিফল্ট। সি কোণ সমান এক সমকোণ এবং বি কোণ সমান টুয়াইস এ কোণ, এ কোণের দ্বিগুণ। প্রমাণ করতে হবে যে এ বি সমান টুয়াইস বি সি। সো আমি যদি একটু ক্লিয়ারলি এটা একটু লিখি তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে ইনশাল্লাহ। দেখুন বলো, সে ফর এক্সাম্পল আমি একটা ত্রিভুজ আগে আঁকি, ধরেন এ একটা ত্রিভুজ, ওকে, ধরেন আপনার এ বি সি একটা ত্রিভুজ, ওকে। এইটুকু আপনাকে চিত্রে দেওয়া আছে, বলা আছে সি কোণ সমান এক সমকোণ বা 90 ডিগ্রি দেওয়া আছে এবং আপনাকে প্রমাণ করতে হবে যে এ বিটা হচ্ছে বিসি এর দ্বিগুণ। ধরেন যদি বিসি হয় ওয়াই, তাহলে ধরেন যদি বিসি হয় 1 তাহলে এবি হবে 2 দ্বিগুণ, এইটুকু। আর বলা হচ্ছে আপনি যে বি কোণটা এ কোণের দ্বিগুণ, বি কোণটা। সো ধরেন যদি এ কোণটা হয় এক্স, বি কোণটা হবে টুয়াইস এক্স। সো আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি। আমি আবারও বলি, আপনাকে একটা ত্রিভুজের চিত্র দেওয়া থাকবে অটোমেটিকলি, মানে দেওয়া আছে। সো বলা আছে সি কোণ এক সমকোণ মানে এসি লম্ব এবং প্রমাণ করতে, এবং আপনাকে বলা আছে যে বি কোণটা হচ্ছে এ কোণের ঠিক দ্বিগুণ। প্রমাণ করতে হবে আপনাকে যে এ বি হচ্ছে বিসি এর দ্বিগুণ, এইটুকু। সো আমরা কিন্তু এখান থেকে মানে কোনোভাবে কোনো কিছু আঁকা ছাড়া আমরা প্রমাণ করতে পারি না যে এটা আসলে মানে প্রমাণ করতে পারি না। সো আমরা কি করবো, এখন আমরা এই বিসি এর মতো করে হুবহু আরেকটা আমরা নিব, এই বিসি এই বিসি দিলাম ডি, তাহলে আমরা কি এটা জাস্ট টেনে দিলাম এসি এডি, ওকে। আচ্ছা, এখন একটা মজার ব্যাপার আপনি খেয়াল করলে দেখবেন যে এই যে এই সি বিন্দুতে ঘটনা ঘটেছে দুইটা। নাম্বার 1 হলো এই যে পুরো বিডি রেখাটা দুই ভাগ হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হলো এই সি বিন্দুতে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তার মানে দুইটা ঘটনা একসঙ্গে ঘটার ফলে আমাদেরকে আরেকটি ঘটনা জন্ম দিয়েছে। সেটা হলো যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বিপরীত বাহুকে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে এই যে এসি বিডিকে সমান দুই ভাগে ভাগ করেছে এবং এসিটা হচ্ছে অ্যাকচুয়ালি লম্ব। তার মানে আমরা স্পষ্ট করে বলতে পারছি যে আসলে এই যে এ বি ডি ত্রিভুজ এ বি ডি এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এ বি ডি। এখন যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে কি কোন দুই বাহু সমান? এই দুই বাহু সমান, এই দুই বাহু মানে এ বি সমান এডি, এ বি সমান এডি। এখন আমাদের কি প্রমাণ করতে বলছে? আমাদের প্রমাণ করতে বলছে যে এই এবিটা হচ্ছে বিসি এর দ্বিগুণ। আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে এই বিডি কিন্তু বিসি এর দ্বিগুণ। বিডি দেখুন, বিডি হচ্ছে বিসি এর দ্বিগুণ, এটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের কি প্রমাণ করতে হবে? যে এবি হচ্ছে বিসি এর দ্বিগুণ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আর এইটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এখন তার মানে আমি যদি এটা প্রমাণ করতে পারি যে বিডি সমান এবি, তাহলে কিন্তু আমাদের মামলা শেষ। সো এই বিডি সমান এবি তখনই প্রমাণ করতে পারবো আমরা যদি আমরা প্রমাণ করতে পারি যে এবিডি পুরো ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। সো আমরা কিন্তু অলরেডি প্রমাণ করতে পেরেছি যে পুরো মানে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সো সমদ্বিবাহু ত্রিভুজ হলেই যে সমবাহু ত্রিভুজ হবে ব্যাপারটা কিন্তু আদৌ সেরকম না। আচ্ছা, এখন দেখুন
আমি যদি এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে কী হবে, এক্স কোণ প্লাস টোয়াইস এক্স প্লাস 90 ডিগ্রি কত হবে 180 ডিগ্রি। সো কত হবে থ্রাইস এক্স সমান 90 ডিগ্রি বা এক্স সমান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, সো এই এক্স মানে 30, এই টোয়াইস এক্স মানে 60। সো যদি এটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই বাহু সমান, তার মানে এই কোণ সমান, তার মানে এটা 60 এটাও 60। ওকে, যেহেতু এটা 60 এটাও 60, তার মানে কিন্তু এটাও কিন্তু আলটিমেটলি 60 মানে 30। তার মানে আমরা বলতে পারি যে পুরোটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে এই বাহু সমান এই বাহু, তার মানে যেহেতু বিসি বিডি এর দ্বিগুণ, তার মানে বিসি কিন্তু এবি এরও দ্বিগুণ। সো তার মানে মূল যে বক্তব্য হলো যে একটা দেওয়া আছে ত্রিভুজ, সি কোণ এক সমকোণ আর বি কোণ হচ্ছে এ কোণের দ্বিগুণ, আমাদের প্রমাণ করতে হবে বিসি হচ্ছে এবি হচ্ছে বিসি এর দ্বিগুণ, এবি বাহুটা হচ্ছে বিসি এর দ্বিগুণ। সো হোপফুলি আমাদের উপপাদ্যটি বুঝতে আর তেমন কোনো প্রবলেম রইল না, ইটস ভেরি সিম্পল। সো আমরা এবার উপপাদ্য প্রমাণ করব 17, উপপাদ্য 17 আমরা এবার প্রমাণ করব সিম্পলি। সো উপপাদ্য 17 দেখুন কি বলা হচ্ছে, বলা হচ্ছে আপনাকে যে এবিসি একটা ত্রিভুজ, ধরেন এবিসি, ধরেন এবিসি একটা ত্রিভুজ, আমি এমনি আঁকলাম কোনো সমস্যা নাই, এটা অ্যাকচুয়ালি দেওয়া আছে মানে আপনার চিত্রের মধ্যে এবিসি একটা ত্রিভুজ। আচ্ছা, এবার বলছে যে আপনাকে এই এবিকে আমি ই পর্যন্ত বাড়াবো, এবিকে আমি ই পর্যন্ত, এটা কিন্তু আমি মানে উপপাদ্যটা অ্যাকচুয়ালি পড়ছি, এবিকে আমি ই পর্যন্ত বাড়াবো। আচ্ছা, এবার এ বিন্দু দিয়ে আমি বিসি এর সমান্তরাল, এই যে বিসি এর সমান্তরাল, তার মানে কী আঁকবো এ এফ একটি লম্ব মানে সমান্তরাল করে এ এফ একটি রেখা টানবো এ এফ। সো আমি কিন্তু এইটুকু কিন্তু পড়লাম যেটা অ্যাকচুয়ালি দেওয়া ছিল উপপাদ্যতে। আপনাকে কী প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে ই এ এফ কোণ এ সি বি কোণ, এইটুকু আপনাকে মানে প্রমাণ না, আপনাকে যোগফলটা কত সেটি কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি বের করতে হবে। এবার সাথে যেটুকু দেওয়া আছে সেটা হলো এটা 75, এটা হচ্ছে দেওয়া আছে 70 ডিগ্রি। ওকে, আচ্ছা, যেহেতু একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তারপর এখানে হচ্ছে 105, এখানে হচ্ছে আপনার 145, সো এইটুকু হবে অবধারিতভাবে 35 ডিগ্রি মাস্ট। দেওয়া আছে 75, দেওয়া আছে 70, 145, সো বাকি 35 ডিগ্রি হবে এইটা। এখন যেহেতু দেখুন এই কোণ এইটা এটা কি সমান্তরাল সরলরেখা, এটা সমান্তরাল, এটা কি ছেদক না, তার মানে এই যে একটা জিনিস এটা কি একান্তর কোণ মানে জেড, এটা মনে রাখবেন জেড মানে এইটা এটা হচ্ছে জেড মানে আপনার কোণায়। যদি এটা যদি 35 ডিগ্রি, এটাও কি 35 ডিগ্রি। সো আমাদেরকে বলছিল যে এসিবি কোণের মান কত, আমরা পেয়ে গেলাম এসিবি কোণের মান হচ্ছে 35 ডিগ্রি, আর লাগবে ইএফ। সো এটা 35, এটা কত, এটা 75, এটা 35, কত হলো 110, আর এটা কত 70, কারণ এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা একটা সন্নিহিত কোণ, এটা সন্নিহিত কোণ, এটা সন্নিহিত কোণ, সো তিনটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি, কারণ আমরা জানি এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। সো ইএএফ কোণ সমান হচ্ছে 70 ডিগ্রি। সো তার মানে যোগফলটা হচ্ছে 105 ডিগ্রি। ওকে, আশা করি আমাদের উপপাদ্যটি বুঝতে তেমন কোনো প্রবলেম হয়নি। সো আমি আরেকটু সামারাইজ করি, দেখুন তাহলে কি পাই। আমাদের বলা হচ্ছে একটা ত্রিভুজ এবিসি, আমরা এবিকে ই পর্যন্ত বাড়াইলাম এইটুকু, আবার আমি এই বিসি এর সমান্তরাল করে একটা এএফ আমি একটা রেখা টানছি, আর আপনাকে দেওয়া ছিল এই কোণটা 75 ডিগ্রি, এই কোণটা 70 ডিগ্রি, এই পর্যন্ত আপনাকে দেওয়া ছিল। সো এখানে 75, এখানে 70, মানে 145 ডিগ্রি, বাকি এটা 35 হতে বাধ্য, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার এইটা এবং এইটা মানে এ এফ আর বিসি কি সমান্তরাল সরল রেখা, আর এসি এদের ছেদক। তার মানে আমি যদি দেখালাম যে এই দেখুন এই যে এরকম স্টাইল, এটার সমান্তরাল সরল রেখা ছেদক, তাহলে কি এই কোণ এই কোণায় এটা কি একান্তর কোণ।
সো এটা যদি 35 ডিগ্রি, ডেফিনেটলি এটাও কিন্তু 35 ডিগ্রি। আর আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি। সেখানে এটা 75, এটা 35, কত হবে আপনার 110। সো বাকি এই কোণটা অবধারিতভাবে 70, কারণ তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হওয়া চাই। সো আমরা পেয়ে গেলাম এখানে ACB কোণ 35 ডিগ্রি আর EAF কোণ 70 ডিগ্রি, মোট যোগফল হচ্ছে 105 ডিগ্রি। ওকে, সো আমরা এবার সলভ করব উপপাদ্য 18। ভেরি সিম্পল ম্যাথস, ভেরি সিম্পল। সো আমরা এখন সলভ করব উপপাদ্য 18। দেখুন কি বলা হচ্ছে আপনাকে, এখানে বলা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা, মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ এর তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, এটু বলা আছে। সো আমি যদি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে, দেখুন কি বলা হচ্ছে যে ত্রিভুজে ধরেন একটা ত্রিভুজ ABC, ধরেন একটা ABC একটা ত্রিভুজ। ওকে, ABC, আচ্ছা। সো বলা হচ্ছে আপনি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। সো ধরি আমি এই বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, ধরেন এটা হচ্ছে E, AB এর মধ্যবিন্দু E, AC এর মধ্যবিন্দু F। ওকে, তার মানে এই যদি 1 হয়, B সমান 1, AF সমান 2 হলে CF সমান 2, জাস্ট সমান সমান একটু বলা আছে। সো আপনাকে প্রমাণ করতে হবে যে EF এটা হচ্ছে BC এর অর্ধেক। কার অর্ধেক? BC এর অর্ধেক, এটা প্রমাণ করতে হবে। আবার EF হচ্ছে এই BC এরই সমান্তরাল, এইটুকু কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে, এইটুকু আপনাকে প্রমাণ করতে হবে। এখন দেখুন আপনি কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে একদম কোনো ধরনের কাজ করা ছাড়াই, কোনো কিছু অ্যাড করা ছাড়াই কিন্তু হুবহু এখান থেকে বলতে পারছেন না, এটা প্রমাণ করতে পারছেন না। সো আপনি এখন কী করলেন, আপনি EF-কে আপনি D পর্যন্ত, মানে EF এইটুকু বরাবর আপনি বাড়াইলেন, মানে এই বাহু সমান। আপনি EF পরিমাণ দৈর্ঘ্য নিয়ে DF পরিমাণ আপনি করলেন, দেন আপনি কি CD যোগ করলেন, CD। এখন আপনি যদি দেখুন, আপনি যদি এই CD সমান BE প্রমাণ করতে পারেন, আমি আবারও বলছি, আপনি যদি CD সমান BE, মানে CD সমান BE প্রমাণ করতে পারেন সমান, তাহলে দেখুন কি হবে, আপনি বলতে পারবেন যে এই যে DE সমান BC, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, দেন আপনি কিন্তু অবশ্যই বলতে পারবেন যে DE সমান কিন্তু BC, কারণ একটা আয়তক্ষেত্র মানে একটা সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। সো আমাদের উদ্দেশ্য হলো যে এটাকে সামান্তরিক প্রমাণ করা। সো সামান্তরিক প্রমাণ করতে হলে আপনাকে যে কোনো দুই বাহু সমান এবং সমান্তরাল যদি আমি প্রমাণ করতে পারি, যে কোনো দুই বাহু সমান এবং সমান্তরাল, তাহলে কিন্তু আমি বলতে পারবো যে বিপরীত বাহুগুলি কিন্তু অবশ্যই সমান এবং সমান্তরাল হতে বাধ্য। ওকে, আদারওয়াইজ কিন্তু কি আপনার চতুর্ভুজ হবে না, মিলবে না জিনিসটা। এখন মজার ব্যাপার হলো যে আপনি CD সমান কিন্তু DE মানে BE এটা কিন্তু প্রমাণ করতে পারছেন না, আপনি বলতে পারছেন না জোর দিয়ে যেটা সমান, যদি কিন্তু এটা আসলে সমান, বাট এটা প্রমাণ কোথায়? আচ্ছা ফাইন। সো আমি যেহেতু AE সমান BE এটা সমান এটা, সো আমি যদি CD এর সঙ্গে এইটুকু প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমার আপাতত কাজটা হয়ে যাচ্ছে। এখন এটা হচ্ছে এক ত্রিভুজের বাহু, এটা হচ্ছে অপর ত্রিভুজের বাহু, তার মানে আমাকে যদি এই ত্রিভুজ আমরা প্রমাণ করতে পারি সর্বসম, তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কাজটা হয়ে যাচ্ছে। সো আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ AEF এবং ত্রিভুজ কি CDF, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, এখন দেখুন আমি কি বলছি, AF সমান কি CF, AF সমান কি CF, কারণ F কিন্তু এটার মধ্যবিন্দু। আচ্ছা, আবার দেখুন EF সমান DF, EF সমান কি DF, কারণ F হচ্ছে D এর মধ্যবিন্দু। আমি কিন্তু তখন বলছিলাম যে EF এর সমান করে আমরা DF আঁকবো।
আর কি দেখুন এই কোণ সমান এই কোণ, তার মানে দেখুন এ এফ ই কোণ সমান হচ্ছে আপনার ডি এফ সি কোণ, ডি এফ সি কোণ, তার মানে দুই বাহু এক কোণ সমান। তার মানে আমরা বলতে পারি যে এই কি ত্রিভুজ দুইটা সর্বসম, তার মানে এই বাহু সমান এই বাহু, তার মানে এই বাহু সমান এই বাহু, সেফ। তার মানে এই বাহু সমান এই বাহু যদি হয়, আমাদের মূল প্রমাণ কিন্তু এটা না যে আমরা এই বাহু সমান এই বাহু প্রমাণ করব। আমাদের মূল প্রমাণটা হচ্ছে এই বাহুর সঙ্গে এই বাহু। আমরা একটু ঘুরে আসলাম, যেহেতু এই বাহু সমান এই বাহু, তার মানে এই অবশ্যই এই বাহু সমান এই বাহু সমান এবং সমান্তরাল, আদারওয়াইজ কিন্তু এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল হতে পারে না। এখন দেখুন তাহলে আমরা যখন কী বলতে পারি, আমরা তাহলে প্রমাণ করতে পারলাম যে এটা একটা সামান্তরিক, এই বাহু সমান এই বাহু সমান সমান্তরাল, এই বাহু সমান সমান্তরাল। এখন দেখুন ইএফ, ই এর বাহুটা কি বলছে দেখুন, ডি ই এর অর্ধেক, ই এর বাহুটা হচ্ছে ডি ই এর অর্ধেক, তার মানে কি ই এর বাহুটা কিন্তু বিসি এর অর্ধেক, বিসি এরও কিন্তু অর্ধেক, কারণ এই ডিই সমান কিন্তু বিসি। আচ্ছা ফাইন, আবার দেখুন ডিই সমান্তরাল কিন্তু বিসি, ওকে। যদি ডিই বিসি এর সমান্তরাল হইতে পারে, যদি হয় মানে সমান সমান্তরাল, তাহলে ডিই এর একটা অংশ ইএফ, তাহলে অবশ্যই ইএফও কিন্তু কি বিসি এর সমান্তরাল। সো আমাদের এই ছিল অ্যাকচুয়ালি প্রমাণ যে ইএফটা হবে বিসি এর অর্ধেক আর ইএফটা হবে বিসি এর সমান্তরাল। তার মানে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরল রেখা এর তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। সো এখানে কিন্তু আমি ছোট্ট করে লিখে দিয়েছি কতটুকু আপনি এক্সাম হলে লিখবেন, এবং আরও একটা প্যারা লিখেছি যে এক্সাম হলে আপনাকে লিখতে হবে না, বাট আপনার জানা দরকার। সো এই ছিল অ্যাকচুয়ালি আমাদের আজকের পড়া মোটামুটি। সো এটা কষ্ট করে লিখে ফেলবেন, আমাকে জমা দেবেন অ্যাসাইনমেন্টটা, এবং 1 মাস পরে আমরা আবার কন্টিনিউ 4টা করে উপপাদ্য শিখবো ডেইলি, মার্চ মাস থেকে ইনশাআল্লাহ। সো আশা করি 3টা উপপাদ্য নিয়ে কোনো প্রবলেম বা কোনো কমপ্লেন বা কোনো কিছু বোঝেন নাই এমন কিছুই নাই, থাকলে আমাকে জানান প্লিজ। So thank you very much. Thank you again. Assalamu alaikum warahmatullah.